কানাডার দাবানলের ধোঁয়ায় আমেরিকা সহ বহু অঙ্গরাজ্যে বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। নিউ ইয়র্ক, মিশিগান, ইলিনয় সহ বিভিন্ন এলাকার স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া এবং প্রয়োজনে N95 মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। কানাডার দাবানলের ধোঁয়ায় আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। গ্রেট লেকস থেকে শুরু করে পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে গেছে। কমে গেছে দৃশ্যমানতা, আর বাতাসের মান নেমে গেছে অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক পর্যায়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিশিগান, মিনেসোটা, ইলিনয়, উইসকনসিন, নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়ায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মিশিগানে ডেট্রয়েটে কিছু এলাকায় দৃশ্যমানতা মাত্র আধা মাইল পর্যন্ত নেমে আসে। এক পর্যায়ে শহরটির বায়ু দূষণের মাত্রা বিশ্বের বড় শহরগুলোর মধ্যে অন্যতম খারাপ অবস্থানে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দাবানলের ধোঁয়ায় থাকা অতি ক্ষুদ্র কণাগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্ত প্রবাহে মিশতে পারে। এতে শ্বাসকষ্ট, হৃদরোগ, ফুসফুসের জটিলতা এবং দীর্ঘমেয়াদী নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দাবানলের ধোঁয়ার দীর্ঘমেয়াদী প্রভাবে প্রতি বছর গড়ে 24,000-এর বেশি মানুষের মৃত্যু ঘটে। এদিকে নিউ ইয়র্কে ঘন ধোঁয়ায় ম্যানহাটনের স্কাই লাইনও আংশিকভাবে আড়াল হয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় শহর জুড়ে কুলিং সেন্টার চালু করা হয়েছে এবং জনস্বাস্থ্য কর্মকর্তারা অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া ও প্রয়োজনে N95 বা KN95 মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, অনেক স্কুল, পার্ক ও সরকারি কার্যক্রম সাময়িকভাবে ঘরের ভেতরে স্থানান্তর করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তাদের আশঙ্কা, কানাডায় দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধোঁয়া আগামী কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ফিরে আসতে পারে।